হরে কৃষ্ণ। বন্ধুরা, অনেক ব্যস্ততার মাঝখানেও আমার একটু ঠাকুর দেওয়ার ইচ্ছে। ঠাকুরকে ঘরে আনার আগে আমি একটুকু ভাবিনি যে গোপালকে আমি সেবা দিতে পারবো কি পারবো না। তার জন্যে আমি না ভেবেই আমি গোপালকে ঘরে নিয়ে এসেছি ঠিকই, আর আমার গোপালের সেবাও চলছে প্রতিদিন। আমার ঘরে আমারও 2টি গোপাল আছে। আমার ছেলেরা তাদেরকে দেখাশোনা করা আর স্কুলে নেওয়া আসা করা আর পড়ানো, তার জন্যে সময় বের করা একটু কষ্টকর হয়ে যায়। তারপরও আমি একটু সময় বের করে নেই অবশ্যই গোপালের সেবা দেওয়ার জন্যে। কিন্তু আমার একটা পজিটিভ জিনিস হয়ে গেল যে আমি গোপাল ঘরে আনার পর থেকে আমার বাচ্চারাও গোপালের সেবা দিতে অনেকই আনন্দ পায়। তারা নিজে থেকেই বলে গোপালের সেবা দেওয়ার জন্যে, আমিও দিতে দিই। তাতে করে আমি এটা মনে করি যে বাচ্চারা অনেক পজিটিভ জিনিস শিখে, অনেক মোটিভেশন পায়। তাই যাদের ঘরে বাচ্চা আছে তাদের অবশ্যই গোপালের সেবা করা উচিত। গোপাল ঘরে রাখলে বাচ্চাদেরও মন ভালো থাকে। ব্যস্ততা থাকলেও গোপালের 3 বারের সেবা কোনো না কোনোভাবে হয়েই যায়, আর আমার বাচ্চারাও আমাকে এখন হেল্প করে। গোপালের সেবা বাধ্যতা নয়, আনন্দ হয়ে করা উচিত। তাহলে দেখবে নিজের মনও ভালো থাকবে আর ঠিকই সেবাও সুন্দরভাবে হয়ে যাবে। পরিবারের বড়দের কাছ থেকে বাচ্চারাও অনেক ভালো কিছু শিখে নেয়। ঠাকুরের সেবা অনেক ভালো মোটিভেশনের জিনিস, যাতে করে বাচ্চারা খারাপ পথে না যায়, এমনিতেই ভালো দিকে চলে যাবে। বাচ্চাদেরকে বুঝিয়ে নিতে হয় না, বাচ্চারা নিজেই বুঝে যায়। যখন ঠাকুরের গীতা আর ঠাকুরের বাণীগুলি শুনে তারা নিজেই নিজের পথ বেছে নেয়। বাচ্চারা এমনিতেই ভালো হয়ে যায়। ঠাকুরের সেবায় মন এবং দিমাগ দুইটি শান্ত রাখে এবং মাথা থেকে কুচিন্তা দূর হয়ে যায়। তোমরা যদি সবাই আমার ঠাকুরের মোটিভেশনাল ভিডিও দেখতে চাও, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি গীতার বাণী শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আমি তো তোমাদের সাথে খারাপ কিচ্ছু শেয়ার করছি না, ভালোই শেয়ার করছি। তাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। আর আমাকে একটু মোটিভেট করবেন, কারণ আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো তার জন্য আমার একটু সাহস জোগাতে হচ্ছে কিভাবে বানাবো, কিভাবে কথা বলবো। তার জন্য কিছু খারাপ মনে করবেন না, ক্ষমা করে দেবেন। ধন্যবাদ আপনাদের।